আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার মধ্যে আমিও ভালো আছি। আবার নতুন একটা মিনি কিচেন নিয়ে চলে আসছি। আজকের মিনি কিচেনটা নতুন, তা কেমন হয়েছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আমার কাছে তো খুবই খুবই ভালো লাগতেছে। দুই পাশে দুইটা জানালা, এক পাশে সবুজ একটা গাছ দেখা যাচ্ছে, আর রং বেরঙের হাঁড়ি পাতিল। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আজকের চুলাটাও নতুন চুলা, আর পাতিলাগুলো দেখতেছেন এগুলো আমি নতুন নিয়েছি, আমার আম্মু আমাকে কিনে দিয়েছে। তা আজকে আমি মাটির চুলায় দেখেন, আজকে আগুন ধরাতে আমার কষ্ট হচ্ছে না, কি সুন্দর করে আগুনটা ধরতেছে। আর আজকে আমি রান্না করব, যেহেতু নতুন রান্নাঘর, তাই ভাবলাম যে কিচেনে আজকে একটু মিষ্টি কিছু রান্না করি। তো আজকে আমি পায়েস রান্না করতেছি। তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাছে মনে হইতেছে ওই ছোট্টবেলায় যে চুলা দিয়ে খেলা করতাম, মাটির জিনিসপত্র দিয়ে, ওইগুলাই মনে পড়তেছে। আর গ্রামের সাদামাটা জীবনযাপন কেমন মনে হইতেছে, মাটির রান্নাঘর, চারপাশে কেমন শি শি শব্দ হচ্ছে। শহরের ব্যস্ত জীবন থেকে গ্রামের জীবনটাই অনেক আনন্দের, যেমন প্রাকৃতিক বাতাস, সবকিছুই আনন্দিত হয়, আনন্দ লাগে। শহরের মানুষ সবাই গ্রামে চলে আসে, এখন ঈদ, এখন বোঝা যাবে যে সবাই যখন গ্রামে আসে, গ্রামে ঘুরতে বের হয়, তাদের কাছে খোলা আকাশ কত যে ভালো লাগে তারাই জানে, যারা শহরে থাকে, যারা গ্রামে আসে। আমরা গ্রামে থাকি, আমাদের কাছে খুবই ভালো লাগে। দেখুন আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করতে আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে, কারণ নতুন একটা রান্নাঘর তৈরি করেছি, তাও আবার মাটির। খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। বাংলাদেশে এখন অনেকে মিনি কিচেন নিয়ে কাজ করতেছে, দেখে অনেক আপুরাই, তাদের ভিডিওগুলো খুব ভালো লাগে। আর আপনারা তো মিনি কিচেন বলতে বুঝেন যে আপনার ইন্ডিয়ান যে চ্যানেলগুলো রয়েছে মিনি কিচেন, ওইগুলাই লাইক কমেন্ট এত ভিউ থাকে, ওইগুলার জন্য আমাদের বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও কেউ দেখেই না। কিন্তু যারা খাঁটি বাঙালি তারা সবাই বাংলাদেশের ব্লগগুলো দেখে এবং রান্নাগুলোও মিস করে মাটির চুলায়। যারা দূর দূরান্ত থেকে আসে তারা অবশ্যই দেখে, যারা খাঁটি বাঙালি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের ভিডিওগুলা দেখবেন। বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে চাইছি আমরা, ঐতিহ্যগুলো ধরে রাখার চেষ্টা করতেছি। মাটির চুলায় রান্না, আমরা বাঙালি, আমাদের কাছে গ্রামের জীবনযাপনটা খুবই আনন্দের। তো বলতে বলতে আমার পায়েসটা রান্না হয়ে যাইতেছে প্রায়। যেহেতু আজকে পায়েস রান্না করতেছি, আজকে কেমন সবকিছু যেমন কেমন একটা কত সুন্দর একটা রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তারপরে এই চুলাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি প্রথমে এটাকে একটা পাতিলা বানিয়েছিলাম, তো ভাবতেছি আমি আরেকটা চুলা বানিয়েছি, কিন্তু ওইটা শুকায়নি। তো এটা একটা পাতিলা বানিয়েছিলাম, পাতিলাটা বেশি বড় হয়ে গেছে, তো এটাকে কেটে সুন্দর করে আবার চুলা বানিয়ে নিয়েছি। এটাতে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখুন কি সুন্দর করে ধোঁয়া উঠতেছে,
আগুন কিন্তু আছে, যে আগুন নিভে যায়নি, আগুন আছে চুলায়। আর চারপাশের ফিস ফিস আওয়াজ খুবই ভালো লাগতেছে। এখন তো রমজান মাস শেষ হয়ে গিয়েছে, আর মাত্র 2 দিন আছে ঈদের। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ। অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলে আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের আবার নতুন নতুন ভিডিও দিতে পারি। গ্রামের ঐতিহ্য, মাটির চুলায় রান্না, এগুলো যেন ধরে রাখতে পারি, সৌন্দর্য ফুটিয়ে ওঠে। নতুন নতুন রান্না করে রান্না করতে খুবই ভালো লাগে। তো আমি আর পায়েস রান্না শেষ, আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এত গরম ছিল, আর পায়েসটা সুন্দর করে হয়েছে, যেহেতু সাদা তাই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু পায়েসটা অনেক সুন্দর হয়েছে। আর আমি হাতে নিতে পারতেছি না, হাত অনেক গরম হয়ে, বাটিটা অনেক গরম হয়ে গেছে, যেহেতু এটা সিলভারের পাতিলা, তা আমি ধরতে পারতেছি না, অনেক গরম। তো এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে শুধু পায়েসই রান্না করলাম, নতুন মিনি কিচেন, তাই বেশি কিছু রান্না করি নাই।